তো এইটা যাতে না থাকে, কারণ আমি যখন বিচার করতে বসি আমি একদম বিচার করে বসি আমার সৃষ্টি করতে স্মরণ করে যে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু কাউন্টেবল, আমাদের জবাব দিয়ে করতে হবে কোনোভাবেই। যখন আমার কোনো কর্মকাণ্ডে যেন কে আমার ভাই, কে আমার আত্মীয়, কে আমার কোনো নো, আমার বিচার আমার মতো। আমার কারো ভালো লাগতেই পারে অন্য বিষয়ে, কারোর সাথে খালি সম্পর্ক হতে পারে, কারো বন্ধু থাকতে পারে অন্য বিষয়, কিন্তু যখন বিচার করতে যখন বসি তখন সবসময় মনে করি যে আমি সোজা একদম সিরাতুল মুস্তাকিম দিয়ে আমাকে জবাব দিয়ে করতে হবে। এইটুকু আমি আমার সিলেটবাসীকে, জনগণকে, যে আপনাদের রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসক কোনো ঘুষখোর ব্যক্তি না, এবং কারোর প্রতি কোনো বায়াস নেই। এবং আপনাদেরকে এটাও বলি, ধরেন আমাদের কিন্তু ব্যালট, এবার কিন্তু আমাদের ব্যালট পেপার মাধ্যমে আমাদের মানে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের ভোট দেওয়ার জন্য এনকারেজ করা হয়েছিল, কিন্তু এজ এ জেলা প্রশাসক আমি কিন্তু সেটা দেই নাই। কেন দেই নাই? দেই এই কারণে যে আমি কাউকে যদি দিতে যাই ভোটটা, আমার অবচেতন মনে তার প্রতি একটা বায়াসেস কাজ করতে পারে, যে আমি তো মনে মনে চাবো যে ওনারা জিতলেও খুশি হবো। তো এইটা যাতে না থাকে, কারণ আমি যখন বিচার করতে বসি আমি একদম বিচার করে বসি আমার সৃষ্টি করতে স্মরণ করে যে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু কাউন্টেবল, আমাদের জবাব দিয়ে করতে হবে কোনোভাবেই। যখন আমার কোনো কর্মকাণ্ডে যেন কে আমার ভাই, কে আমার আত্মীয়, কে আমার কোনো নো, আমার বিচার আমার মতো। আমার কারো ভালো লাগতেই পারে অন্য বিষয়ে, কারোর সাথে খালি সম্পর্ক হতে পারে, কারো বন্ধু থাকতে পারে অন্য বিষয়, কিন্তু যখন বিচার করতে যখন বসি তখন সবসময় মনে করি যে আমি সোজা একদম সিরাতুল মুস্তাকিম দিয়ে আমাকে জবাব দিয়ে করতে হবে। তো আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ যত দায়িত্বে আছি এটা একদম সবার জন্য সমান। এবং আমি আমার নাগরিকদের সিলেবাসকে অনুরোধ করবো, আপনারা কোনো ধরনের এই সমস্ত কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা মানে আসবেন, আমরা উৎসব সহকারে ইলেকশনটা করতে সবার সহজে। জি ধন্যবাদ আপনার সবাইকে। জি সালাম।